আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে বলি মা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ পাক বড় সহজ করে দিয়েছেন। আপনারা অতি সহজ আল্লাহর জান্নাতে যেতেই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমাদের জন্য আমার ঘোষণা হলো, যদি তোমরা যদি আমার বিধান, এই বিধানগুলোকে যদি তোমরা মেনে নিতে পারো, আমার কাছে যদি তোমরা আত্মসমর্পণ করো, আমার কোরআনের বিধানগুলোকে যদি তোমরা মেনে নাও, আর আমার কথা অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহিলাকে আমি আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আপনার হায়া লজ্জা হলো ঈমান। যার হায়া আছে তার ঈমান আছে, যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। আল্লাহর নবী বলেন, যার হায়া হলো ঈমান, যার ঈমান আছে, এই ব্যক্তি আল্লাহর জান্নাত লাভ করবে। লজ্জা যার নাই, ঈমান তার নাই, ঈমান যার নাই, এর জন্য জান্নাতও নাই। তাহলে পুরুষ হোক মহিলা হোক, ঈমানের দরকার আছে কি নাই? কথা বলেন। আর ঈমান আনতে গেলে আপনাকে লজ্জার দরকার। আপনাকে লজ্জা থাকতে হবে, হায়া থাকতে হবে। কেমন বেলজ্জা বাংলাদেশের মানুষেরা! রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে, আর অহুজদারগুলো তার সামনে বিড়ি ধরে জন্মের খাওয়া খায়। কি ঠিক নেবে? ঠিক। এর লজ্জা আছে? ই তো বেহায়া। বেহের পাশাই বলে আকালা বাঁশ দিলে গনে কয়পুর গেল। ওই জানোয়ারে যদি কন যে এত বেয়াদব তুমি, রোজাদার মানুষের সামনে তুমি বিড়ি খাচ্ছ, লজ্জা লাগে না? ওই 14 পাটি দাঁত বের করে খিক খিক করে হাইবার কবি, অসুবিধা কি? ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى امرأة لزوجها وهي لا تستغني عنه رواه الطبراني। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহিলার দিকে আল্লাহ পাক করুণার দৃষ্টিতে তাকাবেন না যেই মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না। আল্লাহর হাবিব বলছেন, যেই নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, এই নারীর দিকে আল্লাহ পাক করুণার দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহ যদি কারোর দিকে করুণার দৃষ্টি না দেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া কি নসিব হবে নাকি? কথা বলেন, নসিব হবে? এরপরে আল্লাহ রাসূল বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم المستحي والمستبهين من الرجال بالنساء। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল ওই মহিলার প্রতি অভিশাপ করেন যেই মহিলাটা পুরুষের বেশ পরিধান করে। আমাদের দেশে আজকে মা বোনেরা সন্তানদেরকে খুব শখ করে শার্ট প্যান্ট বানাই দেয়। কি ভাই, ঠিক না বেঠি? শুধু কি শার্ট প্যান্ট, একবারে টাইট ফিট শার্ট প্যান্ট, জিন্সের প্যান্ট, এমনই টাইট প্যান্ট পরে আল্লাহ না করুক যদি লোকালয়ে প্রস্তাব হয়, অবস্থাটা কেমন হবে? কুল কিনারা পাওয়া যাবে? আমার মায়েরা বোনেরা, খবরদার, আপনার কন্যা সন্তানদের কেমন ভাবে আপনি লালন পালন করবেন না। আপনার সন্তানকে পুরুষের বেশ পরিধান করিয়ে দিবেন না। আপনার সন্তানকে শার্ট প্যান্ট পরাবেন না। আপনার সন্তানকে এমন ভাবে লালন পালন করবেন, আপনার মেয়েকে 7 বছর হবে আপনি সালাত শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন, পর্দা নিশীন বানাবেন। আল্লাহর নবী বলেন,
একজন কন্যা সন্তানকে যে মা বাবা আদর্শ করে গড়ে তুলতে পারবে, আর একজন আদর্শ স্বামীর হাতে ছেলের হাতে উঠিয়ে দিতে পারবে, আল্লাহর নবী বলেন গো ওই কন্যার বাবা আর আমি রাসূল একসঙ্গে জান্নাতে থাকব। কন্যা সন্তানকে যদি আপনি আদর্শবান করতে পারেন, আল্লাহ বলেন বানাতে পারেন, মা আপনার এই কন্যা সন্তানের জন্য আপনার কপালে জান্নাত নসিব হয়ে যাবে। আর আপনি একটা পুত্র সন্তান তৈরি করলেন, এই সন্তান আপনার অবর্তমানে কোন অবস্থায় থাকবে, কি করবে না করবে, এত হিসাব আপনি দিতে পারবেন না। আজকে বাংলাদেশের অধিকাংশ সন্তানদেরকে বলা হয় ডান দিকে যাও, সন্তান বাম দিকে দৌড় মারে। সন্তানকে যদি বলা হয় নামাজ পড়ো, ওই টিভির আড্ডায় দৌড় মেরে যায়। এই সন্তানগুলো নিয়ে আপনি এতটা মন খারাপ করার কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মা একজন বাবা যদি সন্তানকে তার আন্তরিকতার সাথে শাসন দিয়ে ভালোবাসা দিয়া যদি ওর ইসলামের পথে আনতে না পারে, রাসূল বললেন তাহলে ওকে পৃথক করে দাও, বাড়ি থেকে বের করে দাও, আর ওর সঙ্গে তুমি যোগাযোগ রাখিও না। এই সন্তানের সঙ্গে তুমি যোগাযোগ রাখতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে হবে, নয়তো কিয়ামতের দিন ওই সন্তানই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। কিয়ামতের দিন আপনার যে ছেলেটা আপনি হাই স্কুলে পড়ালেন, কলেজে পড়ালেন, ইউনিভার্সিটিতে পড়ালেন, ডক্টরেট বানাইলেন, মাস্টারেট বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজি বানাইলেন না, রমজান মাসে রোজার শিক্ষা দিলেন না, আদব আখলাক শিক্ষা দিলেন না, শরীয়তের রাস্তায় তার চলার জন্য তার অনুপ্রেরণা দেন নাই। এই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহর কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, এই মা বাবাকে আমার কাছে নিয়ে আসা হোক, আমি মা বাবার বুকের উপর পা দেয়া পারে দিয়া তবে আমি জাহান্নামে যাব, এর আগে জাহান্নামে যেতে রাজি না। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তান আপনার জন্য কাজে বেশি লাগবে। আমার মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন মহিলার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাতিন রাদিয়াল্লাহু আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হাব্বুকা মিনান নিসাইল আলামিনা মারইয়ামু আবনাহুল ইমরান ওয়া খাদিজাতু বিনতুল খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতি মুহাম্মদ ওয়া আসিয়াতু ইমরাতুন ফিরাউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক 4 জন মহিলার কথা, আল্লাহ রাসূল 4 জন মহিলার কথা বললেন। এই 4টা মহিলার জীবনী প্রত্যেকটি নারীকে মেনে চলতে হবে। এই 4টা মহিলার দিকগুলো প্রত্যেকটা নারীকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী বলেন সারা বিশ্বের মহিলাদের মধ্য থেকে 4 জন মহিলার ফজিলত সম্পর্কে তোমরা অবগত হইলেই যথেষ্ট হবে। এই 4টা মহিলার যদি জীবন আদর্শ তোমরা গ্রহণ করো তাহলে তোমরা সফল হবে। 1 নম্বরে আল্লাহ নবী বললেন ইমরানের কন্যা মারিয়াম, 2 নম্বর খুয়াইদের মেয়ে খাদিজা, 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হলো ফাতিমা, 4 নম্বর ফিরাউনের স্ত্রী হলো আসিয়া। জোরে জোরে বলুন মারহাবা। আসুন এবার আসিয়ার জীবন থেকে কিছু আমরা শুনি। মা আসিয়া যখন ফিরাউনের ঘরে যখন তিনি ছিলেন, ফিরাউন তো হয়ে গেল বড় আল্লাহ। ফিরাউন বলছিল দুনিয়াতে বড় ছোট ছোট অনেক রব রয়েছে, কিন্তু জনগণ আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। এইবার জনগণের কাছে ফিরাউন বলল আমি হলাম বড় রব। মা আসিয়া যেই দিন হযরত মুসা কালিমুল্লাহ আর তার ভাই হারুন ফিরাউনের দরবারে যেই দিন গিয়েছিল, ফিরাউনের জাদু মন্ত্রীর কাছে আল্লাহর নবীদের মুজিজার পরীক্ষা হবে। এইবার হযরত মুসা
আর হারুন দুই ভাই চলে গেছে ফেরাউনের দরবারে। ফেরাউন জাদুকরদেরকে বলল, জাদুকর রে, এইবার তোমাদের জাদু পোটলাগুলো খোলো, জাদু মন্ত্র দিয়ে তোমরা বড় হিংস্র জানোয়ার তৈরি করো। এইবার ফেরাউনের জাদুকর গুলো বড় বড় সিংহ তৈরি করলো, হাতি তৈরি করলো, ভল্লুক তৈরি করলো। এমন করে যখন তৈরি করলো, এইবার বলছে মূসা রে, দেখি কেমন তুমি এইগুলো ঠেকাইবা। এইবার আল্লাহ মূসাকে বললেন, মূসা চিন্তা করো না, তোমার হাতে ওইটা কি? মূসা বলে, ওই লাঠি। আল্লাহ কয়, লাঠিটা জমিনে নিক্ষেপ করো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বড় একটা আস্তাসা হয়ে গেল, সাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওই সাপটা হা করলো, সাপ ফিরাউনের জাদুকরদের তৈরি হিংস্র জানোয়ার গুলো সাপের পেটে চলে গেল, সব চলে গেছে। এবার মাসিয়া আড়াল থেকে দেখছিল যে হাই হাই, এত হিংস্র বড় বড় জানোয়ার, আর মূসা একটা লাঠির থেকে সাপ বানাইলো, আর ওই সাপে সবগুলো খাইলো। মূসা আল্লাহর নবী, মূসার দিন যে ইসলাম, এর ভিতরে কোনো ভেজাল নাই। আমি মূসাকে নবী বলে মানলাম, আর মূসার আল্লাহকে আমি আল্লাহ বলে গ্রহণ করলাম। আমার মায়েরা বোনেরা, এইবার ফেরাউন দাবি করল, আল্লাহ বলে দাবি করল। জনগণ বলল, ও ফেরাউন রে, যদি তুমি আমাদের কাছে আল্লাহ যদি তুমি আসীন হইতে যাও, তাহলে তোমার স্ত্রী আসিয়াকে তোমারে আল্লাহ মানতে হবে। তোমার স্ত্রী আসিয়া যদি তোমারে আল্লাহ মানে, তাহলে আমরা আল্লাহ মানব, কোনো সমস্যা নাই। এবার তাফসীরের ভিতরে আসছে, মা আসিয়াকে ফেরাউন ডাকতে বলছে, আসিয়া তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। মাসিয়া এইবার তার ঘরের ভিতরে প্রবেশ করলো। করবার পরে মাসিয়া রে সুন্দর করে জামা পোশাক, তার যেইগুলো পরিধানের বস্ত্র ছিল সবগুলো সুন্দর করে পরিধান করলো। করবার পরে স্বামীর জন্য অপেক্ষা করতেছে, না জানি স্বামী কতই প্রেম নিবেদন করবে, স্বামী কতই না মধুর কথা বলবে। এইবার আসিয়ার কাছে ফেরাউন যাওয়ার পরে বলে, আসিয়া রে, তুমি কি শোনো নাই আজকে তুমি কি শোনো নাই জনগণের কাছে আমি আনা রব্বুকুমুল আলা বলেছি, সব চাইতে বড় রব বলে দাবি করেছি। আর আমার জনগণ বলেছে, যদি তুমি একটাবার আমাকে আল্লাহ বলে মানো, সব জনগণ আমাকে আল্লাহ বলে মানবে। ও আসিয়া রে, একটাবার তুমি আল্লাহ মেনে নাও আমাকে, তাহলে সারা জীবন তুমি হবে আল্লাহ, আমি হব আল্লাহ, আর এই জনগণ সব তোমার পায়ে সজদা দেবে। এইবার বলছে আসিয়া, স্বামী এটা কখনোই সম্ভবপর নয়, আমার তো তিনি হলেন আল্লাহ। ওয়াল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন। হযরত মারইয়াম এবার বলছে, আসিয়া বলতেছে, স্বামী রে, আল্লাহ তো তিনি যিনি দুই পূর্বের নিয়ন্ত্রণ কর্তা, দুই পূর্বের খবর জানেন। আল্লাহ তো হলেন তিনি যিনি দুই পূর্ব পশ্চিমের খবর জানেন, নিয়ন্ত্রণকর্তা যিনি দুই পশ্চিমকে যিনি নিয়ন্ত্রণ করেন, আর দুই পূর্বকে যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি তো হলেন আল্লাহ। স্বামী তুমি তো একটা পশ্চিমের খবরও তুমি বলতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। স্বামী তুমি নিজেকে আল্লাহ বলে কেমনে দাবি করো? স্বামী স্ত্রীর ভিতরে কথোপকথন চলছিল। এইবার আসিয়া বলে, স্বামী রে, যদি তুমি চাও আমার শরীরের চামড়া দিয়ে তোমার পায়ের জুতা বানাইয়ে দিব, কিন্তু স্বামী আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না, আল্লাহ বলে তোমাকে মানতে পারবো না। এইবার আসিয়াকে উন্মুক্ত ময়দানে নিয়ে যাওয়া হলো, জনগণকে একত্রিত করা হলো, হাজার হাজার জনগণগুলো একত্রিত হয়ে গেল। ফেরাউন এবার ডাকতে বলে, জনগণ রে, আমার অর্ধাঙ্গিনী আমার আসিয়া আমাকে রব না মানবার কারণে তারে কত প্রহার করেছি। মাসিয়াকে এমন ভাবে তাকে নির্যাতন করা হলো, শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। মাসিয়া তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, আবার তার হুঁশ ফিরে আসছে। উন্মুক্ত ময়দানে প্রায় অর্ধ উলঙ্গনি হয়ে গেছে। মাসিয়া আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব্বুল আলামিন,
তোমার বান্দিনীর যে চেহারা পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পায় না, দুনিয়ার কোনো পুরুষ সেই মহিলার চেহারা দেখতে পায় না। আই আল্লাহ, আজকে তোমাকে রব মানবার কারণে আমার স্বামী ফেরাউন হাজার হাজার মানুষের সামনে আমাকে পথলঙ্ঘনী করেছে। আই আল্লাহ, তোমার কাছে আমি প্রার্থনা করি, ওয়াগারাবাল্লাহু মাসালাল্লাযীনা ইমরাআতুন ফিরআউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ফিরাউনের স্ত্রী আসিয়ার কোটেকশন করেছেন। অপরদিকে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া আমরাআতাল লূত ওয়া তাহাতা আবদাইনি বিইবাদিনা সালিহিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আসিয়ার আগে দুইজন নবীর স্ত্রীর কথা বর্ণনা করেছেন, কাফেরদের জন্য দুইটা স্ত্রীর কথা বর্ণনা করেছেন। একটা হলো নূহ আলাইহিস সালাতু সাল্লামের স্ত্রী, আর একজন লূত আলাইহিস সালাতু সাল্লামের স্ত্রী। এই দুইজন স্ত্রী নবীর স্ত্রী হওয়ার পরেও আল্লাহকে রব বলে বিশ্বাস না করবার কারণে, স্বামীদেরকে নবী বলে স্বীকার করবার না কারণে আল্লাহ বলেন ওরা জাহান্নামে চলে গেছে। স্বামী নবী হওয়ার পরেও কোনো কিছুই করতে পারে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুমিনদের জন্য দৃষ্টান্ত দিচ্ছেন। এবার বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত দিতে আল্লাহ বলেন, আমার বান্দিনী আসিয়া মৃত্যুর প্রান্তে যখন দাঁড়িয়েছিল আমার কাছে দোয়া করেছিল, ফরিয়াদ করেছিল, আল্লাহ তোমার বান্দিনী আসিয়া তোমাকে আল্লাহ মানবার কারণে, তোমাকে রব মানবার কারণে এত জুলুম সহ্য করেছে, এত অত্যাচার সহ্য করেছে। আমি তোমার বান্দিনী আসিয়া রে দরখাস্ত করতেছি, মাবুদ তোমার সামনে জান্নাতের ভিতরে আমার জন্য একটু ঘরের ব্যবস্থা করে দাও। বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর তুমি বানায় দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দিনী দুনিয়া থেকে আমার কাছে জান্নাতের ভিতরে একটু জায়গা চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দিনীকে দুনিয়া থেকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলাম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা কালু বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। আল্লাহ বলছেন যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়ার পর যখন তার উপরে নির্যাতন জুলুম আসে, আল্লাহ পাক বলছেন এইগুলো ব্যক্তির যখন মৃত্যু ঘনিয়ে আসে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ প্রেরণ করি। ফেরেশতা তার কাছে অবতীর্ণ হয়, নাজিল হয়, হয়ে তাদেরকে আমার জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেয়। আমার বান্দাগুলো জান্নাতের শুভ সংবাদ দিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 7টা আমলের সবক দিতে চাই। মা, 1 নাম্বার মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী 5 রমজান মাসে 1 মাস ফরজ সিয়াম পালন করবে। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন যাও সাল্লাতু খামসাহা ওয়া সামাশশাহরাহা ওয়া সানাত ফারদাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে 1 মাস ফরজ রোজা রাখবে, আর সতীত্বের হেফাজত করবে, পর্দা নিশীন হবে, আল্লাহর নবী বলেন 4 নম্বর স্বামী থাকবে, স্বামীর খেদমত করবে।
আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক এই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। কয়টা জান্নাত? আমার মায়েরা বোনেরা, 1 নম্বর ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজ, 2 নম্বরে রমজান মাসে 1 মাস ফরজ রোজা, 3 নম্বরে আপনাদের পর্দানিশীন হতে হবে। মা, আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, আপনাদের সতীত্বকে হেফাজত করতে হবে। আর 4 নম্বরে আপনার স্বামী থাকলে স্বামীর খিদমত করতে হবে। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আলা আখবারাকুম মিন আহলিল জান্নাহ, ও রাসূল বলুন জান্নাতের ভিতরে কোন নারীগুলো জান্নাতি নারী হবে? আল্লাহ রাসূল বলেন নিসাকুম মিন আহলিল জান্নাতিল ওয়াউদুল মাউলুদুল আউদুল আলা জাওজিহাল্লাতি ইদা গাদা বাজাত হাত্তা তাজায়াদাহা ফিয়াতি জাওজিহা ওয়া তাকুলু লা যাওকা গামাজান হাত্তা তারাজা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জান্নাতি নারী হলো ওই নারী যেই নারীগুলো হয় বন্ধু ভাবাপন্ন, স্নেহপরায়ণ, স্বামীর প্রতি বারংবার গভীর প্রেম নিবেদনকারী, এবং কোনো সময় স্বামী যদি তার সঙ্গে মনোমালিন্য হয়, স্বামীর হাত ধরে কসম করে বলে, স্বামী যতটা সময় পর্যন্ত তুমি পূর্বের অবস্থায় না করবা, আল্লাহর কসম আমি 1 ফোঁটা পানিও স্পর্শ করব না। আমার মায়েরা বোনেরা, রাসূল বলছেন যেই নারী স্নেহ ভাবাপন্ন হয়, স্বামী বাবা মা অর্থাৎ আপনার শাশুড় শ্বশুর শাশুড়ি যারা থাকবে তাদেরকে আপনার ভালোবাসতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, আপনার কলিজার টুকরো সন্তানদেরকে ভালোবাসতে হবে, স্নেহ দিতে হবে। কিন্তু পরিহাস, আমাদের দেশের মা বোনেরা সন্তানদেরকে তারা বুকের দুধ পান করাইতে চায়। বড় একটা অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের সালাত আদায় করার পরে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি আজকে তোমাদেরকে একটা সঠিক সত্য স্বপ্ন, তোমাদের স্বপ্নের কথা বলছি। আজকে রাত্রের স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করেছি। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, যেই নারীদের পা উপর দিকে বেঁধে হাত লটকে রাখা হয়েছে, আর ওই নারীদের স্তনে বিষধর সাপ দংশন করছে। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইলকে, জিব্রাইল এই মহিলাকে? জিব্রাইল বললেন, হে আল্লাহর নবী, এই মহিলাটা হলো ওই মহিলা যেই মহিলা তার স্তনকে অটুট রাখার জন্য, তার শরীরকে টান রাখার জন্য, তার শরীরকে সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়ে যে তার আপন সন্তানদেরকে বুকের দুগ্ধ পান করায় না, এই নারীরা হলো ওই নারী যাদের স্তনে বিষধর সাপ দংশন করছে। আমার মায়েরা বোনেরা, জঘন্য কাম। আপনার সন্তানকে পূর্ণ মাত্রায় দুধ পান করাবেন। বর্তমান বিশ্বের শিক্ষাকে বলে চিকিৎসা বিজ্ঞানীগণের মত, নারীদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, স্তনে ক্যান্সার হয়, এর মূল কারণ হলো সন্তানদেরকে পূর্ণ মাত্রা দুধ পান না করানো। আমার মায়েরা বোনেরা, আপনার সন্তানকে দুধ পান করাবেন, আপনার আমলনামায় আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ির গারস্থ, বাড়ির প্রধান, বাড়ির যিনি হবেন লিডার, যিনি হবেন বাড়ির মুরব্বী, আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবার বর্গদেরকে আপনি কষ্ট করে যদি 2 কেজি চাল কিনে তাদেরকে ভাত খাওয়ান, খুব কষ্ট করে যদি 1 পোয়া মাছ কিনে খাওয়ান, আপনার সংসারের জন্য হালাল যেইগুলো জিনিস ক্রয় করে দিবেন, রাসূল বলেছেন ওইটা তোমার আমলনামায় সাদকার নেকি হবে। কিন্তু যদি ওয়াইফাইয়ের লাইন দিয়ে দেন ছেলে মেয়েদেরকে বউরে, তাহলে কি অবস্থা হবে একটু হিসাব করে বুঝে নিন। আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য যত টাকা আপনি ব্যয় করবেন, সবগুলো আপনার আমলনামায় সাদকা হিসাবে জমা পড়ে যাবে। আপনার সন্তানকে বেনামাজি বানানোর জন্য যে প্রতিষ্ঠানগুলোতে দিবেন, ওইটা গুনাহের জারিয়া হয়ে যাবে।
আমার মায়েরা বোনেরা খবরদার, এই জঘন্য কাজটা আপনারা করবেন না আমার মায়েরা বোনেরা। এরপর আল্লাহর নবী বললেন, স্বামীর প্রতি বারংবার প্রেম নিবেদন কই নারী করবে। আপনার স্বামী যেখান থেকে আসুক না কেন, যখন বাড়িতে আসবে আপনার স্বামীকে আপনি সর্বাগ্যে সালাম দিয়ে দিবেন। আপনার স্বামীকে আপনি খুশি মুখে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন। স্বামীর মনটা খুশি হয়ে যাবে, আপনার আমলনামায় আল্লাহ সাদকার নেকি দিয়ে দিবে। স্বামী স্ত্রী মহব্বত করলে, হাসলে নেকি হয়, সওয়াব হয়। আর কোন মহিলার অট্টহাসি মুস্কি হাসি দেখে কোন পুরুষের মন গরম হলে জিনার গুনাহ হয়। কথা বুঝেছেন মায়েরা বোনেরা? আপনার হাসিতে যদি স্বামীর মন খুশি হয়, আনন্দ পায়, তাহলে আপনার আমলনামায় নেকি লেখা হয়। আর যদি দেবরের সাথে আর আপনার নন্দার সাথে ওই বান্ধবীর বরের সাথে আদার্স বেগুনা পুরুষদের সঙ্গে যদি এমনভাবে আপনি কথা বলেন যেই কথার কারণে ওই পুরুষদের মন গরম হয়, নবী বলেছেন তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। এরপর আল্লাহর নবী বলেন, উত্তম নারীর তিনটা বৈশিষ্ট্য। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, উত্তম নারী কারা? আল্লাহর নবী বললেন, যেই নারীর ভিতরে তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা গুণ থাকবে, এই নারী হলো উত্তম নারী। এক নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই স্ত্রী তার স্বামীর মনকে খুশি করতে পারে, স্বামীকে আনন্দ দিতে পারে, স্বামীকে মন পরিপূর্ণভাবে খুশি করতে পারে। দুই নম্বরে আল্লাহ নবী বললেন, যেই নারী স্বামী হুকুম করার সঙ্গে সঙ্গে স্বামীর হুকুম পালন করে, কোনো ওজোর পেশ করে না। যেই অবস্থায় থাক না কেন, স্বামী হুকুম করেছে, স্বামীর হুকুম পালন করলো। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব বলছেন, যেই নারী স্বামীর সম্পদ এবং স্বামীর জন্য ওইটা পছন্দ করেন যেটা নিজের জন্য পছন্দ করেন, নিজের জন্য যেটা পছন্দ করেন, স্বামীর জন্য এটা পছন্দ করেন। আমার মা, আপনাদের কাছে একটা প্রশ্ন। মা, আপনার স্বামী যদি মোবাইল ফোনে কোনো পর মেয়ের সঙ্গে যদি প্রেম আলাপন করে, যদি প্রেম নিবেদন করে, যদি পরক্রিয়া করে, মা আপনার মনে কষ্ট পাবে না, আনন্দ পাবে? আপনি মনকে প্রশ্ন করুন, যদি আপনার মনে কষ্ট লাগে, আপনি পছন্দ করেন, এটা যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনি অন্য পুরুষের সঙ্গে প্রেম আলাপন করবেন, পরক্রিয়া করবেন, তার সঙ্গে সম্পর্ক করবেন, তাহলে আপনার স্বামীর মনটাও খারাপ হয়ে যাবে, স্বামী পছন্দ করবে না। এই জন্য নবী কি সুন্দর কায়দা করে বললেন, ওই নারীটা হলো উত্তম নারী, সেই নারী নিজের জন্য যেটা পছন্দ করে না, স্বামীর জন্য এটা পছন্দ করে না, নিজের জন্য যেটা পছন্দ করে, স্বামীর জন্য এটা পছন্দ করে। বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইতে চাই মা। সেই হাদিসটা হলো হযরত আবু তালহার স্ত্রী রুমাইসা, বুখারী শরীফ থেকে বলছি। স্বামীর জন্য কত তারা স্বামীর জন্য কত আন্তরিক ছিল। বুখারীর ভিতরে আসছে, আবু তালহার স্ত্রী রুমাইসা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন, আর তার একটা কোলের সন্তান ছিল। এই সন্তানটা স্বামী আসার দিনেই সকালবেলা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে ওই সন্তানকে গোসল করিয়েছে। গোসল করানোর পর কাফন পরিধান করে দিয়া তার বিছানার তার চৌকির খাটের এক পাশে তার সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে। আবু তালহা যখন বাড়িতে আসলো, আসার পরে এবারে জিজ্ঞেস করে, স্ত্রীকে বলতেছে, তুমি কেমন আছো? স্ত্রী বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে, আমার কলেজার টুকরো নয়নের মণি কেমন আছে? সে কোথায়? এবার স্ত্রী এবার বলতেছে, রুমাইসা বলতেছে, স্বামী আবু তালহা রে, আশা করি আপনার সন্তান ভালো আছে, নিশ্চিন্তে সে ঘুমাচ্ছে, সমস্যা নাই। এইবার রাবি বর্ণনা করতেছেন, এবার রুমাইসা তার স্বামী আবু তালহাকে মনের আনন্দ দিলেন। স্ত্রী তার স্বামীতে দুইজন সহবাস করে ফেললেন। করবার পরে তারা গোসলটাও সারলেন। সারবার পর সকালবেলা যখন সকাল হওয়ার পূর্বে এবার বলতেছে, রুমাইসা বলতেছে আবু তালহাকে, স্বামী আপনি বলেছিলেন আপনার কলিজার টুকরো সন্তান কেমন রয়েছে? আমি বলেছিলাম আল্লাহ চাই তো ভালোই রয়েছে, সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ও স্বামী রে,
আপনার কলিজার টুকরো নয়নের মণি আল্লাহ পাকের আমানতটা আপনার কাছে দেওয়া হয়েছিল। আল্লাহ পাকের আমানত আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেছে। আমাদের কলিজার টুকরো সন্তানটা আর বেঁচে নেই। এইবার আবু তালহা তার স্ত্রী রুমাইসাকে বলতেছে, রুমাইসা রে, কেন তুমি আমাকে আগে বললা না? এবার রুমাইসা জবাব দেয়, স্বামী রে, আমি তো আপনার কাছে, আমার কাছ থেকে আপনার যে সবার ভালোবাসা, যে আদর যত্ন পাওয়ার কথা ছিল, এইটা যদি আপনার খবরটা আগে দিয়ে দিতাম, এই আদর সম্মান আপনাকে আমি দিতে পারতাম না, আপনার সেবা করতে পারতাম না। আমার মায়েরা বোনেরা, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু স্বামীর খেদমত থেকে সে নিজেই বঞ্চিত হলো না, স্বামীকে বঞ্চিত করলো না। ফজরের সালাত আদায় করবার পরে আল্লাহর নবী রাতের ঘটনাটা আবু তালহা যখন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিতে এমন এমন ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী বললেন, ওরে আবু তালহা, আল্লাহ পাকে একটা সন্তানের পরিবর্তে তোমাকে অনেক বড় কল্যাণ দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্যের সময় যারা ধৈর্য, বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে। আরো ছোট্ট ছোট্ট তিনটা হাদিসের সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, হাদিস পড়বার সময় নাই, বলি ভাইয়েরে, আমার মায়েরা বোনেরা, ধৈর্যশ্রুত হবেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে উচ্চ মাকামে তার নামটা লিপিবদ্ধ করে দেয়, কিন্তু বান্দার আমল দ্বারা ওই জায়গা পৌঁছা সম্ভবপর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। বিপদ দেওয়ার পরে তারে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ পাকের মাধ্যম দিয়ে তারে উচ্চ মাকামে পৌঁছিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষের সন্তান বুকের কলিজার টুকরো অর্থাৎ বাচ্চাদের যখন মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির সন্তানের ছোট্ট বাচ্চাদের যখন রূহ কবজ করা হয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারে, তুমি যেই বান্দা, তুমি যেই ব্যক্তির সন্তানের জীবন তুমি তার রূহ কবজ করার জন্য গিয়েছিলা, যখন তার রূহ তুমি কবজ করলা, এই করার পরে আমার বান্দা কি বলেছিল? ফেরেশতা বলে, আল্লাহ, যখন তার সন্তানের রূহটা কবজ হয়ে গেল, যখন তার জানটা নিয়ে গেলাম, ওই ব্যক্তি বলেছিল, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে, আমার বান্দা আমার প্রতি ধৈর্য ধারণ করেছে, আমি তার বুকের কলিজার টুকরো নারী শিরাধনকে ছিনিয়ে নিয়েছি, তবু সে আমার প্রশংসা করেছে, আমার বান্দা ধৈর্য ধারণ করেছে। আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দাও, যার নাম হলো বাইতুল হাম। এই বাইতুল হামদের ভিতরে আমার ধৈর্য ধারণকারী বান্দাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। যদি ধৈর্য ধারণ করেন, নবী বলছেন, আল্লাহ কোনো ব্যক্তির নাম উচ্চ মাকামে যদি লিখে দেন, কিন্তু এই লোকটার আমল দ্বারা সেইখানে পৌঁছা সম্ভবপর নয়, আল্লাহ তখন তার উপর বালা দেন, মুসিবত দেন, বিপদ দেন। বিপদ দেওয়ার পরে ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে দেন। ধৈর্য যখন ধারণ করে, আল্লাহ পাক তাকে উচ্চ মাকামে পৌঁছিয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। বিপদ মুহূর্তে ধৈর্য যারা ধারণ করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে রেখেছেন, যে ঘরটার নাম হলো বাইতুল হাম। আল্লাহ পাকের প্রশংসাকারীদের ঘর হলো জান্নাতের ভিতরে স্পেশাল ঘর বানিয়ে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আজকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম, সে বিষয়টা কথা বলা সম্ভবপর হয় নাই বলে আমি দুঃখিত। আল্লাহ পাক যে কথাগুলো বলার সুযোগ দান করলেন, যে কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, সেই কথা হলো কি? সর্বপ্রথম যে কথাটা, সেই কথাটা হলো একমাত্র হুকুম মেনে চলবো আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের সঙ্গে যাদের ইস্তেহাদ মিলে, যে আমরা তাদেরকে শ্রদ্ধা করব, তাদের অনুসরণ করব। বলুন ঠিক না ব্যাঠি? আর আমরা কোরআনকে জীবন সংবিধান করে নিব, কোরআন পড়ব, কোরআন শিখবো, কোরআন বুঝবো, আর কোরআনের আমল করব। আল্লাহ পাক আমাদেরকে ইহলৌকিক পরলৌকিক উভয় জিন্দগিতে কল্যাণ দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা,
কান খুলে শুনুন, আর একটা বার রিপ্লাই করছে আপনাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে 1 মাস রোজা রাখবেন, আপনার পর্দা করবেন, 4 নম্বরে স্বামীর খেদমত করবেন, 5 নম্বর স্বামীর সঙ্গে প্রেম নিবেদন করবেন, বারংবার প্রেম নিবেদন করবেন, স্বামীর হুকুম মেনে চলবেন। স্বামী যেটা পছন্দ করে না আপনি সেটা পছন্দ, আপনার জন্য যেটা পছন্দ করবেন না স্বামীর জন্য এটা পছন্দ করবেন না। 8 নম্বরে আপনি আপনার স্বামী যদি কোনো রাগ করে, মনোমালিন্য হয়, আপনি স্বামীর হাত ধরে বলবেন, স্বামী অমুকের বাবা অমুকের আব্বু, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্বের মতো স্বাভাবিক না হবে আল্লাহর কসম আমি 1 ফোঁটা পানিও পান করব না। যদি কোনো বউ এই কথা স্বামীরে কয়, স্বামী খুশি হবে না বেজার হবে? কথা বলেন, খুশি না বেজার হবে? স্বামী রাগ ভাঙ্গানোর মূল ঔষধ হলো স্বামীর হাত ধরে বলবেন, ঠিক আছে তুমি 4 দিন খাবো না, আমিও 4 দিন খাবো না। তুমি ভালো করে কথা বলবো না, আমিও খাবো না। দেখি তুমি কতদিন আমাকে না খাইয়ে রাখতে পারো। আশা করা যায় স্বামী যদি রক্ত মাংসের হয় তাহলে স্ত্রীর প্রতি রাগ করে থাকবে না। আমার মায়েরা বোনেরা, এই 8টি সবক আপনাদেরকে দিলাম, এই 8টি সবকের উপর আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সে তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন।